করোনেশন সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন শিলিগুড়ির 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় শিক্ষক শ্রবণ কুমার কাহার। শিক্ষকের পাশাপাশি তিনি 1 নম্বর ওয়ার্ডের বিএলওর দায়িত্বেও ছিলেন। জানা গেছে বৃহস্পতিবার বিকেলে কাশিয়াং মহকুমার অন্তর্গত করোনেশন সেতু থেকে ঝাঁপ দেয় ওই ব্যক্তি। এরপরই আশঙ্কাজনক অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। বিস্তারিত জানতে সরাসরি যাব শিলিগুড়িতে, প্রতিনিধি জয়দীপ বাগ আমাদের সঙ্গে যুক্ত। জয়দীপ, এর আগেও আমরা যখন কথা বললাম যে শিলিগুড়ির এই বাসিন্দা যিনি পেশায় একজন শিক্ষক, তার পাশাপাশি তিনি 1 নম্বর ওয়ার্ডের বিএলওর দায়িত্বেও ছিলেন, কতদিন ধরে তিনি কাজ করছেন এবং আচমকা কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি, পুলিশ কি জানাচ্ছে, তার পরিবারের তরফে কি প্রতিক্রিয়া এসেছে? দেখো, সত্যি সত্যি অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং এই মুহূর্তে আমি ওই যে শিক্ষক তার বাড়িতে রয়েছি এবং পরিবারের ছবিটা তুমি দেখলে একেবারে চোখে জল বেরিয়ে আসবে। কত কত কয়েকদিন ধরে যেটা প্রতিবেশীরাও বলছেন এবং কাউন্সিলরও বলছেন কিভাবে তার উপরে মানসিকভাবে চাপ যাচ্ছিল এবং অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক খবর। এবং সেই খবর ঘটনার পর কিন্তু ভেঙে পড়েছে পরিবারের লোক। আমি একটু যদি কথা বলার চেষ্টা করি, ঠিক কালকে কখন থেকে নিখোঁজ ছিল একটু জানো, একটু যদি কথা বলা যায়, কালকে কি আপনারা তো প্রতিবেশী ছিলেন, কি হয়েছিল কালকে, কখন থেকে? দিকের লোক নাই, আমরা ওই দিকেই থাকি। কখন কাল থেকে নিখোঁজ ছিল? আমি এখানে রয়েছি এবং পরিবারের কেউ কিন্তু সেভাবে কথা বলতে তাদের এই মুহূর্তে কিন্তু তারা পাচ্ছেন না এবং সকলে কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। এবং এই ঘটনার পর থেকে কিন্তু এলাকায়ও কিন্তু শোকের ছায়া, এলাকার মানুষ রয়েছেন এখানে। আমি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এখানে প্রচুর পরিবারের লোক করেছেন এবং সকলে কিন্তু এই ঘটনার পর কিন্তু ভেঙে পড়ছেন এবং আমরা একটুখানি কথা বলার চেষ্টা করি। কালকে কি হয়েছিল, কখন? কালকে আমরা 5টার সময় জানলাম কি এরকম ওনার সাথে একটু হলো। ওরা রংপুর থানাতে ওনাকে একটা প্রধাননগর থানাতে একটু আইসিকে ডকুমেন্টসটা পাঠাইছিল, আধার কার্ডটা। ও এখান থেকে দেখে বললো লোকটা কি এটা আমার লোকটাই আছে, শ্রবণ কাহারটা। খুব চাপ, ওনার পুরা চাপ ছিল, মতলব বিয়ালও ছিল, এসআইআর নিয়ে পুরা প্রবলেমে ছিল। 2 দিন আগেও আমি কথা করছিলাম ওনার সাথে, তো বলে আরে মামা পুরা টেনশন আছে আমার কাছে, একদম পুরা টেনশন আছে। রিপাবলিক ডে 26 তারিখেও দেখছি ওনাকে কাজ করতে, মানে এত প্রেশারে ছিল ওনারা। আমরা দেখলাম যে 26 তারিখেও প্রত্যেকটা বিএলও, আমি একটা বিএলএ, আমি 46 নম্বর পার্টের বিএলএ, 1 নম্বর ওয়ার্ডের যুবতে আছি। তো আমার প্রত্যেকটা বিএলএ আমার দোকানের সামনে ওরা আসে, ওরা একটাই কথা বলে যে আমাদেরকে মনে হয় ছাড়বে না, আমাদেরকে মানে সুসাইড না করা অবধি মনে হয় ছাড়বে না আমাদেরকে। আজকে 26 তারিখ, আজকেও আমাদেরকে কাজ করাচ্ছে। আর এটা কেস নিয়ে স্যার আপনি মোটামুটি 15-20 দিন আগেও ওনার ভর্তি ছিল হসপিটালে, সিভিল হসপিটাল আছে না, এই কেস নিয়েই ভর্তি ছিল 2 দিন জন্য। হ্যাঁ, এই টেনশন নিয়ে। জানুয়ারির দিন, রিপাবলিক ডের দিন উনি কাজ করেছে। আমি এখানে রয়েছেন প্রতিবেশী রয়েছেন, এখানে ওয়ার্ড কাউন্সিলর আছে। আমি একটু ওয়ার্ড কাউন্সিলর সাথে কথা বলার চেষ্টা করব, বাইরে রয়েছেন তিনি, তার সাথে কথা বলে সমস্ত জেনে নেওয়ার চেষ্টা করব। ঠিক যেভাবে এখানে স্থানীয়দের অভিযোগ যে এসআইআর এর যেভাবে কাজে ক্রমশ চাপ বাড়ছিল, সেই চাপের কারণেই কিন্তু তাকে এই পথ বেছে নিতে হলো। আমি একবার ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় পাঠক, তার সাথে সরাসরি কথা বলে আমি জেনে নেওয়ার চেষ্টা করব কিভাবে চাপ হতো। এবং প্রতিবেশীরাও বলছে যে তার উপর একটা এসআইআর এর কাজের চাপ যথেষ্ট ছিল। 26শে জানুয়ারি সেদিনও কাজ করতে হয়েছিল, কি বলবেন বিষয়টা? ও প্রায় 1 মাস ধরেই সবাইকে বলতো, যারা খুব ভালো ছেলে ছিল শ্রবণ কাহার, ধরমনগর, কুলিপাড়া, এই রাজেন্দ্রনগর, অনেক পূর্ণ বাসিন্দা এখানকার। 8 ভাই ছিল আর অনেক ভাই, ওর 2-3টা ভাই রেলে চাকরি করতো, বাবা চাকরি করতো, কিন্তু অনেক পূর্ণ লোক, সবার সঙ্গে একটা খুব ফ্যামিলিয়ার রিলেশন ছিল। যত এই এলাকাতে বাড়ি আছে, লোক আছে। কালকে কি নিখোঁজ ছিল সকাল থেকে? না, ও প্রায় 1 মাস ধরেই সবাইকে বলতো আর আমি এই কাজ পারছি না। এসআইআর নিয়ে যাকে ও যায় হেরিং এর জন্য বলতো, ওকে উল্টা পুল্টা বলতো। আবার কারো যদি নাম যদি হেরিং এ আসছে, ওকে উল্টা পুল্টা বলতো। মাঝে মাঝে কোনো লোক দেখতাম যে রাস্তায় বসে আছে, যখন যাচ্ছি ওই দিক দিয়ে, ভাই কি খবর, দাদা আর পারছি না, আমি পারছি না,
এদিক দিয়ে বেশ, অর্থাৎ জয়দীপ যেমনটা ইলেকশন বোঝাই যাচ্ছে কমিশন যে দিচ্ছে, পাড়া প্রতিবেশীরা যেমনটা বলছেন যে তার বিষয়ে তিনি যথেষ্টই চাপে ছিলেন, মানসিকভাবে তিনি অশান্ত হয়ে পড়েছিলেন এবং তারপরেই কি তিনি এই পদক্ষেপ নিলেন। পুলিশ গোটা বিষয় তদন্তের পর কি জানাচ্ছে আপডেট দিও আমাদের। আপাতত তোমায় ধন্যবাদ।